এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঠাকুর ঘর থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, আজকে তো সোমবারের পুজো, অনেকটাই সময় লাগবে। বৃহস্পতিবার আর সোমবার একই রকম সময় কিন্তু আমার লাগে ঠাকুর ঘরে আসলে। ওই জন্য একটু সকাল সকাল উঠে গেছে। রাতে তো ঠিক মতন ঘুম হয় না। পুজো শোনা বারে বার ওঠে, আর খুব দুষ্টু হয়েছে জানো তো, শুধু দাদুন দাদুন করতেই থাকে। আর রাত্রেবেলা যখন 12টা বাজে তখন গিয়ে 12:30 তখন গিয়ে একটু ঘুমায় জানো তো। নাইলে দেবনাথবাবু নিচে শুয়ে থাকে, বারেবার খাট থেকে শুধু দাদুন করে একবার নিচে নামবে, একবার উপরে উঠবে। এই করতে করতে ওনার 12:30 বাজিয়ে দেয়। তারপরে বারেবার রাত্রেবেলা ওঠে, বাচ্চাও খিদে পেয়ে যায়, তো সেই 9:30 10টার সময় রাতের ডিনার করে। তারপরে একটু খিদে পেয়ে যায়, বারেবার উঠে মা দুধুন খায়। তারপরে এবার কোলে নিয়ে বসে থাকতে হয়, একবার মার কাছে যাবে, একবার আমার কাছে আসবে। মানে কী অভ্যাস হয়েছে জানি না, বাড়ি গিয়ে কী করবে। মানে বারে বারে ওকে আমাকে কোলে নিতেই হবে, মা নিলে হবে না, মানে আমাকেও নিতে হবে। মানে এইভাবেই চলে আর কি রাতটা। ওই জন্য একটুখানি মেয়ে আর না পুজো শোনা ঘুমাচ্ছে, আর সেই সময় কিন্তু আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। পুজোটা যদি ঠিক মতন দিতে না পারি না, আমারও সারাদিন ভালো লাগবে না। তা দেখো, পুজোর ঠাকুর ঘরে এসে ঠাকুরকে সব মুছিয়ে পরিষ্কার করে দিলাম। দিয়ে এবার সমস্ত ঠাকুরকে তো মুছিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো, ভোলেনাথকে যেটার মধ্যে বসাই, মানে তাম্রপাল্য যে বড় রয়েছে তার মধ্যে, সেইটাকে ভালো করে মেজে নিলাম। তারপরে বাবার যে অলংকার রয়েছে, তোমার নাগদেবতা, ত্রিশূল, রূপোর, তো ওগুলো একটু পীতাম্বরী পাউডার দিয়ে আজকে একটু মেজে পরিষ্কার করে নিলাম। দেখতেই পেলে কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিয়েছি। এবার বাবাকে একটু স্নানাভিষেক করাবো, তার জন্য কিন্তু গঙ্গার জল আর মধু, ঘি, তারপর একটুখানি অঘরু দিয়ে দিলাম। দিয়ে ওইটা দিয়ে কিন্তু আজকে বাবাকে স্নানাভিষেক করবো। তার আগে দেখো, একটুখানি মস্তকে বাবার একটু ঘি দিয়ে ভালো করে মাখালে না, দেখতে না কি ভালো লাগে জানো তো, চকচক করে না, ভীষণ ভালো লাগে। তা সোমবারে যতই বাড়িতে লোকজন থাকুক না কেন, পুজো শোনা আছে, সমস্ত কাজের মধ্যেও আমি যেভাবে আমার পুজোটাকে সময় নিয়ে বেশ সুস্থ মস্তিষ্কে মানে পুজোটা দিতে পারি না, আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। মানে পুজোটা না দিতে পারলে না, সারাটা দিন আমার একদম ভালো করে কাটে না। মনে হয় কী যেন একটা হয়নি, কী যেন একটা মিসিং হয়েছে, ঠিকঠাক করে করতে পারিনি। ওই জন্য পুজো শোনা ঘুমাতেই মানে বাড়িতে বাচ্চা থাকলে একটু হাতে সময় নিয়েই কিন্তু এইগুলো করে নিতে হয়। নাহলে বুঝতেই পারছো, ছোটো বাচ্চা তো, মেয়ের একটু অসুবিধা হয়ে যায় যদি না ধরি না, তাহলে ও ঠিক মতন ওকে খাবার বানাতে পারে না। ওই জন্য একটুখানি ও ঘুমাতেই আমি কিন্তু পুজোটা আমার সময়ের মতন আমি সুন্দর করে গুছিয়ে করে নিচ্ছি। তো দেখো, বাবাকে স্নানাভিষেক করিয়ে বাবাকে কিন্তু বাবা মানে যেখানে বসাই সেখানে বসিয়ে দিয়ে বাবার মস্তকে তোমার কিন্তু নাগদেবতাকে দিয়ে সমস্ত কিছু থালার মধ্যে রেডি করে নিলাম। নিয়ে এবার বাবার জায়গায় বসানোর আগে ওখানে বসাতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম না, একবারে বাবাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু বাবার জায়গায় বসাবো। কেন বাবাকে বারেবার নামানো এ করা তাহলে ঠিক না, তাই না? তো দেখো, ফুলমালাগুলো এবার ঠাকুরকে পরাবো, তার জন্য একটু গঙ্গার জল দিয়ে নিলাম। আর চন্দন তো বাটাই রয়েছে। তা দেখো, বড় জবা ফুলের মালা আনে, সেইটা কিন্তু আমি একটুখানি ভাগ করে আমার গণেশ ঠাকুরের জন্য একটু বার করে নিলাম। কেন, অত বড় তো মায়ের ফটো না যে মালাটা অত বড় করে দিতে পারবো, সেই জন্য দুটো মালা কিন্তু অনায়াসেই সুন্দর হয়ে যায়। আর ছোটো গণপতি বাপ্পার জন্য একটু ছোটো মালা হলেও কোনো অসুবিধা নেই। তা বাবাকে আর মা তারাকে কিন্তু তোমার জবা ফুলের মালা পরিয়ে দিলাম। এবার আমার বাবা লোকনাথকে কিন্তু একই রকমভাবে গাঁদা ফুলের মালা পরিয়ে দেবো। এই যে সকালবেলা যখন পুজো দিতে আসি, পুজো শোনা উঠে যাবে বলে না, শঙ্খ বাজাই না, ঘণ্টা বাজাই না, ও না চিৎকার পেরে ওঠে, ওই জন্য কিছুই বাজাতে পারি না। এই অভ্যাসটা মেয়ে যখন বাড়ি চলে যাবে, আমার কিন্তু প্রায় সকালবেলা এই জিনিসটাই হবে যে পুজো শোনা মনে হয় ঘুমাচ্ছে, উঠে যাবে না তো আমার শঙ্কর আওয়াজে বা আমার জোকারের আওয়াজে উঠে যাবে না তো। দেখতে দেখতে 20টা দিন কীভাবে যে কেটে গেল সত্যি, মেয়ে আর পুজো শোনার সাথে, মানে বুঝতেই পারছি না, সময় এত তাড়াতাড়ি বয়ে যায়। মানে যখন আসার সময় হয় সেই সময়টা কোনো বয় না, যখন যাওয়ার সময় হয় সেই সময়টা কিন্তু তাড়াতাড়ি বয়ে যায়। তাই শুক্রবার দিনকে বাড়ি চলে যাবে, ওদের দিয়ে আসতে হবে আমাকে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। আর কটা দিন থাকলে মনে হয় ভালো হতো, কিন্তু অনেক দিন হয়ে গেছে, একভাবে তো থাকতে পারে না। এতদিন রয়েছে কারণ হচ্ছে ভাইয়ের জন্মদিন জন্য। চলে গেলে আবার আসা, আবার ঝামেলা, বুঝতেই পারছো। বাড়িতে বাচ্চা মানে ছোটো বাচ্চা থাকলে তাদের কত রকমের জিনিসপত্র আনতে লাগে, ওই জন্য টেনে টেনে যাবে আসবে। ওই জন্য একেবারে বললো, মা ভাইয়ের জন্মদিনটা, আমিই বলেছি যে ভাইয়ের জন্মদিন কাটিয়ে তারপরে একবারে যাবি। তারপরে এখন আর সেরকম কোনো অনুষ্ঠান নেই, সেই দুর্গাপুজোর আগে তো মনে আবার আসবেই। তারপরে পুচু সোনার বার্থডে রয়েছে, মেয়ের বার্থডে রয়েছে, এই পরপর কিন্তু সবার চলতে থাকবে। মানে ছেলের বার্থডে থেকেই শুরু, মানে বাবুর জন্মদিন আগে, তারপরে পরে ভাগনার, তারপরে আমার মেয়ের জন্মদিন, জানো তো। পুচু সোনার জন্মদিনটা মাঝখানে পড়ে, মানে মামার আর মার মাঝখানে।
বাবুর জন্মদিন জুন মাসে, আমার পুচু সোনার হচ্ছে জুলাই, আমার মেয়ের হচ্ছে আগস্ট মাস। এই 3 মাস পর পর চলতে থাকবে, জানো তো। তা দেখো ঠাকুরের কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ফুলমালা তো পরানো হয়ে গেছে। এবার আমার বাবা ভোলেনাথকে কিন্তু তিলক পরাবো, তার আগে কিন্তু গণপতি বাপ্পাকে একটুখানি অষ্টগন্ধার চন্দন যেরকম দিই গোলাপ জলের সাথে সেইভাবেই দিয়ে নিলাম। আর বাবা ভোলেনাথের থালার মধ্যে কিন্তু আমি ছোট্ট সমস্ত কিছু বাবার জিনিস যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার গণপতি পুজোর আগে দিয়ে নেবো, গণেশ পুজো আগে দিতে হয়, তারপরে সমস্ত পুজো। তা গণপতি বাপ্পার দুব্য, তারপরে তোমার বেলপাতা, যা লাল জবা ফুল দিয়ে বাবার পুজোটা দিয়ে নিলাম। তারপরে দেখো এবার বাবাকে একটু তিলক করিয়ে দেবো, মানে বাবাকে সাজাতে না ভীষণ ভালো লাগে। আর বাবার সাজাতে তো বেশি কিছু লাগে না, ভোলেনাথ অল্পতেই হচ্ছে সন্তুষ্ট। যে অল্পতে সন্তুষ্ট সে কিন্তু আবার অল্পতেই খুব আবার রেগে যায়। ওই জন্য বাবাকে ঠান্ডা রাখতে গেলে মনের ভক্তি, মনের ভালোবাসা দিয়েই বাবার পুজো দিতে হয়, তাহলেই কিন্তু বাবা ভীষণ খুশি হয়ে যায়। একটা বেলপাতা দিলেই বাবা যথেষ্ট খুশি হয়ে যায়, বাবার আর বেশি কিছু লাগে না। ওই জন্য আমার বাবা ভোলেনাথকে সবসময় চেষ্টা করি একটু ঠান্ডা করে রাখতে। ওই জন্য মনের ভক্তি আর চোখের 2 ফোঁটা জল, ব্যাস আর কিছু লাগে না। আমার বাবা হচ্ছে ভোলে মহেশ্বর, অল্পতেই সন্তুষ্ট। তা বাবাকে কোথা থেকে নিয়ে এসেছিলাম জানো? দক্ষিণেশ্বরে গেছিলাম একদিন, দেবনাথবাবু আর আমি, যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম সেইখান থেকে দক্ষিণেশ্বরে গেছিলাম, মানে তালদিতে। ক্যানিংয়ের আগের স্টপেজ হচ্ছে তালদি, তো ওখান থেকেই বাবাকে নিয়ে এসেছিলাম। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দিদিভাই ভোলেনাথকে কোথা থেকে নিয়ে এসছো। এখন তো তোমাদের বলেই দিলাম যে দক্ষিণেশ্বর থেকে নিয়েছি। আর সেই সময় কিন্তু অনেকের কমেন্টের আমি ওইভাবেই রিপ্লাই দিয়ে দিয়েছিলাম সাথে সাথে। আর জানতে চেয়েছো দাম কত নিয়েছিল, অনেকবার আগেই, অনেক দিন আগেই তোমরা জানতে চেয়েছিলে দাম কত নিয়েছিল। দেখো ভগবানের দাম তো ওইভাবে বলা যায় না, যারা হচ্ছে অমূল্য তাদের তো মূল্য দিয়ে আমরা কিনতে পারি না, তাই না? যেরকম আমাদের বাবা মার কোনো দাম আমরা ওইভাবে বিচার করতে পারি? বাবা মা হচ্ছে অমূল্য, জানো তো, যার কোনো মূল্যই হয় না। মানে তোমার অর্থ তাদের কাছে কম পড়ে যাবে, তাদের দাম আমরা ওইভাবে দিতে পারি না। ওই জন্য ঠাকুর দেবতাদের দামটা না একদম ভালো লাগে না বলতে, খুব খারাপ লাগে। তা যাই হোক, একটা মোটামুটি দাম নিয়েছে, খুব একটা বেশি না। তোমরা যদি আনতে চাও দক্ষিণেশ্বর থেকে খুব সহজে আনতে পারো, বা তোমরা তারকেশ্বর থেকেও আনতে পারো। আমরা যখন 1 বছরে সেই সময় তারকেশ্বর গেছিলাম, সেই সময় একটা ছোট্ট ভোলেনাথকে নিয়েছিলাম, সেটা আমাদের গ্রামের বাড়িতেই রয়েছে। ঠাকুরকে সকালবেলা দেখো আম আর একটু আপেল আর একটুখানি নকুলদানা দিয়ে দিলাম। আজকে মিষ্টি আনা হয়নি, মিষ্টিটা সন্ধেবেলা দেবো দেবনাথবাবু নিয়ে আসলে। তা দেখো ঠাকুরের কিন্তু আমার ভোগ দেওয়া একদম হয়ে গেছে, সোমবারের সকালের পুজো দেওয়া একদম হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আজকে ছোট্টর মধ্যে পুজোটা শেয়ার করলাম, কমেন্ট করে কিন্তু জানিও। তো অল্প সময়ের মধ্যে সকালবেলা আমি যেভাবে পুজোটা একদম নিয়মনিষ্ঠা মেনেই পুজোটা করি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পুজোটা হচ্ছে না নিজের মনের ভক্তি দিয়ে করতে হয়। তোমার কি জিনিস আছে না আছে সেটার দিকে না তাকিয়ে মনের ভক্তি দিয়ে তুমি যেটুকু দিয়ে পুজো দেবে সেইটুকুই তোমার ঠাকুর গ্রহণ করবে। পুজো দিয়ে উঠে দেখো একটু চা খেতে বসে পড়েছি, ছেলে মেয়ে সবাইকে একসাথে নিয়ে। তা সবাই চাটা খেয়ে নিয়ে তারপরে একটু রান্নাবান্না করব। জানি না আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না। তা দেখো এনাকে নিয়ে থাকলে আমার আর কোনো কিছুতেই মন বসে না। তা চলো একটু গুড মর্নিং বলো আগে। তো দাঁড়াও, ওখানে দাঁড়াও, পড়ে যাবে, দাঁড়াও, একটু গুড মর্নিং বলে দাও। তো ছেলে কি সকালবেলা ভুটো 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 ছবি তুলবো? আচ্ছা তুমি দাঁড়াও দাঁড়াও। শোনা কানে কি হয়েছে? হয়ে গেছে, বাপরে বাপ কি মারাত্মক গরম। সকালে পুজো দিয়ে উঠে তোমাদের সাথে আর একটুও কথা বলা হয়নি। ছেলে মেয়েকে নিয়ে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, তারপরে আমি পুজো সোনাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওকে সকালে মেয়েই সব করছে, জানো তো। আজকে আমি আর একদম পারছি না, দুদিন ধরেই পুজো সোনাকে না কোলে তোলা নামা করছে, তো শুধু ও ঝপাং ঝপাং করছে, উঁচুতে তুলছি আর নামাচ্ছি, নিচু হচ্ছি,
কোমরে একটু হালকা লেগে গেছে, মানে একদম টান হয়ে দাঁড়াতে পারছে না। আমার দাঁড়ানো দেখে তোমরা বুঝতেই পারছো, আবার একটু লেগেছে হালকা। বাচ্চাকে বেশি কোলে নেওয়া তো আমার একদম বারণ করা রয়েছে, তাও নাতিকে না নিয়ে পারা যায় বলো তো। তাই মেয়েই কিন্তু আজকে নিরামিষ, সোমবারে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে কালকে ছেলের জন্মদিন, সমস্ত বাজার পাঠিয়ে দিয়েছে, এখনো অনেক বাজার রান্না বাকি রয়েছে, বিকালে হয়তো সমস্তটা মানে কমপ্লিট করে নেবো। তার জন্য মেয়ে রান্না বান্না করে নিয়েছে, তিতার ডাল, তারপরে পনিরের তরকারি, এগুলো হয়ে গেছে। আর এখন একটুখানি বড়া ভাজতে চলে এসেছি। তা দেখো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে বসবো, তাহলে বড়াটা এই সময়টা ভাজলে না গরম গরম খাওয়া যায়। পাট শাকের বড়া ভাজবো, এখানে মুসুরির ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিল, এটা মিক্সার জারে ভালো মতো লঙ্কা দিয়ে এটা কিন্তু বেটে নেওয়া হয়েছে। চলো এটা একটু মানে সবকিছু রেডি করে। আর এইদিকে দেখো পাট শাকটা কিন্তু আমি একদম এইভাবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মুসুরির ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আমি আজকে পাট শাকের বড়া বানাবো। তার মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর দেব কালো জিরে, হলুদ, এগুলো দিয়ে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেবো। এর মধ্যে আমি বেসন দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বেসনও দিতে পারো। বড়া ভাজার জন্য আমি একটু কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম। দেখো পাট শাকের যে আমি মাথাটা কেটে রেখেছি এইভাবে, এইবার ডালে আর চালের মিশ্রণের মধ্যে এইভাবে নিয়ে বড়াটা ভেজে নেব। কেনাকাটা করেছিলাম আর বাবু আমি সেদিনকে মোনার সাথে গিয়ে কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে কিছুই দেখাতে পারিনি। বাবু এখানে বসো না, একটা কথা বলতে পারছি দাঁড়া। এই দেখো এই জন্য আমি তো শুরু করতেই পারছি না সকাল থেকে। এই সকালবেলা ভাবছিলাম পুজো দিয়ে তোমাদের সাথে সবগুলো যা যা কেনাকাটা করছি সবটাই শেয়ার করবো, কিন্তু এই এর জন্য কিছুই হচ্ছে না। ভাবছি এক হয়ে যাচ্ছে। এই যে বাবুর জন্য, কালকে বাবুর জন্মদিন, সেই জন্য কিন্তু এই পাঞ্জাবিটা কেনা হয়েছে। এইটা কিন্তু কেন এই পিনগুলো এখন বাবু করছে, পায়েটা লেগে যেতে পারে। এই যে এই পাঞ্জাবিটা পছন্দ করে নিয়েছে, সেদিন তো তোমরা দেখেছো। ও এটা ভাজটা নিয়েছে পছন্দ করে। এই যে এইটা মনে ভালো লাগছে না? এই একটা ফ্রক নেওয়া হয়েছে, এটা মানুষ পছন্দ। আর এটা মনার মা নিয়েছে, এটা আমি নিয়েছি। এই যে আমারটা বেশি সুন্দর না? এই তো এটা কাপ্তান ফ্রক, এটা বেশি সুন্দর, মনার থেকে আমারটা বেশি সুন্দর। নতুন কুর্তিটা তো পুরো হারিয়ে গেল, ওদের আরো দুটো কুর্তি নিয়েছি। এই যে এই একটা, এদিকে বললাম না কালীগঙ্গা থেকে আবার কিছু কেনাকাটা করেছিলাম, সেইটাই কালীগঙ্গা থেকে এটা নেওয়া। একটা ওড়না আছে, প্যান্ট আছে, আর এটা কুর্তি আছে। এগুলো খুললে তো এখন ভাত করতে দাদুন দাদুন দাদুন। এই যে একটা দাদুন ছবি তোলে, ছবি তোলে, শুধু ছবি তোলে, ছবি তোলে। আর এই একটা কুর্তি, এটা টু পিসের। একদম ঢিলা ঢালা প্যান্টগুলো খুব সুন্দর। কি বলে না ছেলেটা, চায়না ভাষা, চায়না ভাষা বুঝতেই পারি না। দেখা হয়েছিল, মানে হাতাটা আছে, বড় হাতা দেওয়া আছে, কিন্তু একটা না। কেমন লাগলো সবকিছু কেনাকাটা অবশ্যই কমেন্টে জানাবেন। নেই, এটা